আসসালামু আলাইকুম। যেই ছেলেটা তার মায়ের কথায় তার স্ত্রীকে বাড়ি থেকে বের করে দিয়েছিল, ঠিক 7 দিন পর সেই ছেলেটাই হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে হাউমাউ করে কাঁদছিল। কারণ 7 দিনের মধ্যে সে এমন সত্যের সামনে দাঁড়িয়েছিল যা তার জীবনটা পুরোপুরি বদলে দিয়েছিল। কিন্তু তখন কি আর সব আগের মতো ফিরিয়ে আনা সম্ভব ছিল? চলুন তাহলে শুনি। আরিয়ান এবং মেহেরিনের বিয়ে হলো। দুজনে খুব খুশি দুজনকে পেয়ে। একসাথে দুজনে গল্প করে, মাঝে মধ্যে কখনো কখনো কোথাও ঘুরতে যায়, দুঃখ সুখের কথা শেয়ার করে। তাদের জীবনটা ছিল ভালোবাসায় ভরা। দুজনে ভবিষ্যতের স্বপ্ন দেখত, একসাথে চলবে, একসাথে সব বিপদ অতিক্রম করবে, সুখ দুঃখের সাথী হবে। তাদের সংসারটা ছিল ভালোবাসায় ভরা। কিন্তু আরিয়ানের মা সালমা বেগম, তিনি মনে করতে শুরু করলেন যে তার ছেলে হয়তো আগের মতো তার কথা শোনে না, তাকে হয়তো ভালোবাসে না, তাকে সম্মান করে না। বউ হয়তো তার থেকে তার ছেলেকে ছিনিয়ে নিচ্ছে। তাই সে মনে মনে অনেক হিংসা করতে লাগলো। একদিন তিনি ইচ্ছে করেই তার সোনার আংটিটি আলমারিতে কাপড়ের নিচে লুকিয়ে রাখলেন এবং চিৎকার করা শুরু করলেন। কান্নাকাটি করে বললেন, আমার আংটিটি কে নিয়েছে? এই বাড়িতে তো নতুন শুধু একজন সদস্যই এসেছে। আমার আংটিটি কে নিবে সে যদি না নেয়? কিন্তু মেহেরিন বললেন, আমি কেন নিব? এটা তো আমারও সংসার, আমারও পরিবার। তখন আরিয়ানের মা বলল, তুই কি আমাকে বিশ্বাস করবি না তোর বউকে বিশ্বাস করবি? তখন আরিয়ান রাগের মাথায় সত্য মিথ্যা যাচাই না করে মেহেরিনের গালে একটা চড় মেরে বসলো এবং বলল, আমি কোনো চোরকে আমার বাড়িতে রাখবো না, আমার বাড়ি ছেড়ে এখনই চলে যাও। মেহেরিন কাঁদতে কাঁদতে তখন শুধু একটা কথাই বলেছিল, আল্লাহর কসম করে বলছি আমি আংটিটি নেইনি। একদিন সত্যটা আপনারা জানতে পারবেন, কিন্তু সেদিন আর আমাকে ফিরে পাবেন না। সেদিন রাতেই মেহেরিন চলে গেল। তারপর 7 দিন কেটে গেল। হঠাৎ আরিয়ানের ফোনে একটা অচেনা কল আসলো। অচেনা এক নাম্বার থেকে কল আসলো। আরিয়ান ধরবে কি ধরবে না চিন্তা করছে। এমন সময়ে আরিয়ান ফোনটা ধরলো এবং তখন তার কাছে এক ডাক্তার ফোন করেছিল এবং সে বলল, মেহেরিন খুবই অসুস্থ, সে হাসপাতালে ভর্তি আছে। এবং মেহেরিনের ভাইও আরিয়ানের কাছে মেসেজ দিল যে মেহেরিন খুবই অসুস্থ, তুমি যদি মেহেরিনকে দেখতে চাও তাহলে হাসপাতালে এসো। হাসপাতালে মেহেরিনকে দেখতে আসার পর ডাক্তাররা বলল, মেহেরিন অনেক দিন ধরে অসুস্থ ছিল, কিন্তু তার সংসারে কষ্ট হবে, তুমি টাকা দিতে কষ্ট হবে, তাই বলে সে কোনো চিকিৎসাও করাচ্ছিল না। এ কথা শুনে আরিয়ান স্তব্ধ হয়ে গেল। এমন সময় আরিয়ানের কাছে তার বাড়ি থেকে ফোন এলো। তার বোন বলল, মায়ের আংটিটা আলমারিতে খুঁজে পাওয়া গেছে। আরিয়ানের হাত থেকে ফোনটা পড়ে গেল এবং মেহেরিনের কাছে আরিয়ান ক্ষমা চাইল। মেহেরিন তখন তার হাতে একটি খাম ধরিয়ে দিল, আর সেটি ছিল ডিভোর্সের কাগজ। তার ভিতরে ছোট একটি চিঠি ছিল এবং চিঠিতে লেখা ছিল, যে একবার অন্যের কথায় নিজের স্ত্রীকে অপরাধী বানাতে পারে, দোষী করতে পারে, সে ভবিষ্যতে করবে না তার কি নিশ্চয়তা আছে? তাই আমাদের সংসারে অহরহ এরকম চলছে, এরকম ঘটছে। আমরা আগে সত্যটা জানবো, তারপর অপরাধী বানাবো। কখনো অন্যের কথায় নিজের স্ত্রীকে দোষী বানাবো না। ভিডিওটা এ পর্যন্তই। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, লাইক দিবেন এবং একটি আপনার মূল্যবান মতামত রেখে যাবেন কমেন্টে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।